কিছুদিন আগে আমি যে ওয়ান পট বিরিয়ানিটা রান্না করেছিলাম সেটারই আজকে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে দেখে নাও, আমি নিয়ে নিয়েছি আলু, কটা আলু কেটে নিয়েছি। বিরিয়ানি আলু ছাড়া ভাবাই যায় না। তো আমি এখানে আলুগুলোকে হালকা ভাপিয়ে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে সবার আগে কুকারে তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে, যাতে কোনো একটা দিক বেশি ভাজা না হয়ে যায়, সমস্ত দিকটা ইভেনলি যাতে ভাজা হয় সেইভাবে করতে হবে। এবার আলুটা আমি ভেজে নিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আলু ভাজা তেলের মধ্যে আমি একে একে দিয়ে নেব তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে। এরপরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি। আমি 1 কোটো চালের বিরিয়ানি করছিলাম, তো তাতে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এনাফ। তো এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি বাড়িতেই করে নিয়েছিলাম। কোনো বাইরে থেকে কেনা বাটা মশলা আমি ইউজ করিনি, বাড়িতেই করা এটা। 3 চা চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি নিয়েছি, নিয়ে ভালো করে এটা পেঁয়াজের সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এবার একে একে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিনি, হলুদ, কাশ্মীরি লাল মির্চ আর ঘরে বানিয়ে রাখা জিরের গুঁড়ো। আর এটা আমি দেখো বিরিয়ানি মশলা বাড়িতেই বানিয়েছিলাম। তোমরা যদি রেসিপি চাও আমি আরেকটা শর্ট ভিডিও করে দিয়ে দেবো। এই বিরিয়ানি মশলাটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনটা, যেটা মশলার সাথে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দেওয়ার পর চিকেনটাকে আরেকবার ভালো করে মিক্স করে নেব এবং যতক্ষণ না কষছে রান্না করব। এবার দেখো চিকেনটা কষে গেছে, অলমোস্ট সেদ্ধও হয়ে গেছে। এবার আমি নিচ্ছি বাসমতি চাল। এটা দাওয়াতের বাসমতি চাল, যেটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে। তো এবার এই চালটা আমি মাংসের মধ্যে দিয়ে দেবো, ওই কুকারের মধ্যেই দিয়ে এটাকে ভালো করে একবার মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এবার আমি দিচ্ছি জল। এবার তোমরা এই ভিডিওতেই দেখে নাও জল কতটুকু দিতে হবে, আন্দাজে এতটুকুই জল দেবে। জল দেওয়ার পর ঢাকনা লাগিয়ে জাস্ট 2টো হুইসেল আসার অপেক্ষা, আর তোমাদের বিরিয়ানি হয়ে যাবে রেডি। এই দেখো 2টো সিটি পড়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে কিছুক্ষণ ফাঁকা করে রেখেছিলাম, যাতে স্টিমটা অটোমেটিক্যালি বেরিয়ে যায় আর বিরিয়ানিটাও অনেক ঝুরঝুরে হয়ে যাবে এতে। এবার পরিবেশন করে নাও তোমাদের ওয়ান পট চিকেন বিরিয়ানি। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর নিজেরাও ট্রাই